মক্কার উত্তপ্ত বালুময় প্রান্তরে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ৩১ নম্বর যুবক বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কণ্ঠস্বর ছিল বলিষ্ঠ, তার হৃদয় ছিল ঈমানের পরিপূর্ণ। ইসলাম যখন মক্কার বুকে এক নতুন আলোর বার্তা নিয়ে আগমন করলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আলোর দিকে আকৃষ্ট হলেন। তার মনিব উমাইয়া ইবনে খালাফ ছিল মক্কার একজন প্রভাবশালী কুরাইশ সর্দার এবং ইসলামের ঘোর বিরোধী। বেলালের ইসলাম গ্রহণ উমাইয়ার ক্রোধের আগুন আরো বাড়িয়ে দিল। বেলালের জীবনের প্রারম্ভিক অধ্যায় ছিল অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। তিনি ছিলেন বর্তমান ইথিওপিয়া বংশোদ্ভূত এক কৃতদাস। উমাইয়ার অধীনে তিনি কঠোর পরিশ্রম করতেন, দিনের পর দিন সূর্যের প্রখর তাপে পাথর টানা এবং অন্যান্য কঠিন কাজে নিয়োজিত থাকতেন। ইসলামের সুশীতল ছায়া যখন তার ক্লান্ত হৃদয়ে শান্তি এনে দিল, তখন তিনি তার নিজেকে দাসত্বের বেড়াজালে আবদ্ধ রাখতে পারলেন না। তিনি এক আল্লাহর বিশ্বাস স্থাপন করলেন এবং প্রকাশ্যে শাহাদা পাঠ করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈমানের ঘোষণা উমাইয়া ও অন্যান্য কুরাইশদের কাছে এক অসহ্য ব্যাপার হয়ে দাঁড়ালো। তারা ভাবতেও পারেনি যে একজন সামান্য কৃতদাস তাদের ধর্মের বিরুদ্ধাচরণ করার সাহস দেখাবে। উমাইয়া বেলালের উপর অমানবিক নির্যাতন শুরু করল। প্রতিদিন দুপুরে যখন মক্কার আকাশ আগুনের মতো উত্তপ্ত থাকত, তখন উমাইয়া বেলালকে উত্তপ্ত বালির উপর শুয়ে দিত। তার বুকের উপর ভারী পাথর চাপা দিত। বলা হতো, তোমার নতুন রবকে ত্যাগ করো। লাত ও উজ্জার তৎকালীন দুই দেবী পূজা করো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ থেকে শুধু একটি শব্দ নির্গত হতো, আহাদ আহাদ, এক এক, অর্থাৎ আল্লাহ এক। উমাইয়ার পাশবিক অত্যাচারের বেলালের শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, কিন্তু তার ঈমান ছিল পার্বতের ন্যায় অটল। দিনের পর দিন, রাতের পর রাত তিনি একই নির্যাতনের শিকার হতেন, কিন্তু তার বিশ্বাস এতটুকু টলেনি। তার এই অসীম ধৈর্য ও ঈমানের দৃঢ়তা অন্যান্য দুর্বল মুসলিমদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। তারা বুঝতে পারছিলেন, সত্যের পথে যতই বাধা আসুক না কেন, আল্লাহর ওপর অবিচল বিশ্বাস রাখলে সমস্ত কষ্ট সহ্য করা সম্ভব। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের একজন প্রভাবশালী ও সম্পদশালী ব্যক্তি ছিলেন, বেলালের উপর হওয়া এই অমানবিক অত্যাচার দেখতে পেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের দৃঢ়তা ও কষ্টের তীব্রতা তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। তিনি উমাইয়ার কাছে গিয়ে বেলালকে কিনে নেওয়ার প্রস্তাব দিলেন। উমাইয়া প্রথমে রাজি না হলেও বিপুল অর্থের বিনিময়ে শেষ পর্যন্ত বেলালকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিক্রি করতে বাধ্য হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কেনার সাথে সাথে তাকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দান করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এলেন এবং ইসলামের একজন নিবেদিত প্রাণ সাহাবী হিসেবে জীবনযাপন করতে শুরু করলেন। মক্কা থেকে মদিনায় হিজরতের পর ইসলাম একটি সুসংগঠিত সমাজে পরিণত হল। নামাজের জন্য আজানের প্রথা চালু করার প্রয়োজনীয়তা অনুভূত হলো। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করেছিলেন কিভাবে নামাজের জন্য মানুষকে আহ্বান করা যায়। বিভিন্ন প্রস্তাবের মধ্যে কারো ঘন্টা বাজানো, কারো সিংহা ফুঁকানো, আবার কারো আগুন জ্বালানোর কথা বলা হলো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রস্তাবের সাথে পুরোপুরি একমত হতে পারছিলেন না। ঠিক সেই মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি এক ব্যক্তিকে আজানের বাক্যগুলো বলতে শুনলেন। সকালে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার স্বপ্নের কথা বর্ণনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই এটা সত্য স্বপ্ন। তুমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বাক্যগুলো শিখিয়ে দাও, সে যেন উচ্চ স্বরে আজান দেন, কারণ তার কণ্ঠস্বর
খুবই সুমধুর। বেলালের সুমধুর ও বলিষ্ঠ কণ্ঠ মদিনার আকাশে প্রথম আজানের ধ্বনি প্রতিধ্বনিত করল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পবিত্র ধ্বনি মুমিনদের হৃদয়ে ঈমানের নবজাগরণ সৃষ্টি করল। বেলাল হয়ে উঠলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পূর্বে তার সুশলিত কণ্ঠে উচ্চারিত আজানের ধ্বনি মুমিনদের মসজিদে একত্রিত হওয়ার আহ্বান জানাত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু একজন মুয়াজ্জিনই ছিলেন না, তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশ্বস্ত ও অনুগত সাহাবী। তিনি বদর, উহুদ, খন্দক সহ ইসলামের গুরুত্বপূর্ণ সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং নিজের জীবন বাজি রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। তার সরলতা, বিনয় এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা সকল সাহাবার কাছে অনুকরণীয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর হৃদয় ব্যথায় ভারাক্রান্ত হয়ে উঠল। মদিনার পরিচিত আকাশ যেন তার কাছে নীরব ও বিচ্ছিন্ন মনে হতে লাগলো। তিনি আর মদিনায় থাকতে পারছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতিবিজড়িত স্থানগুলো তাকে গভীর বেদনায় আচ্ছন্ন করত। তাই তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিহাদ যাওয়ার অনুমতি চাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে বেলালকে মদিনা ছেড়ে যেতে দিতে চাননি, কিন্তু বেলালের আজানের অভাব অনুভব করতেন। কিন্তু বেলাল এর বেকুলতা দেখে তিনি শেষ পর্যন্ত অনুমতি দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার দিকে রওনা হলেন এবং সেখানে জিহাদে অংশগ্রহণ করে আল্লাহর পথে জীবন উৎসর্গ করলেন। তো ঐতিহাসিক কিছু বর্ণনা পাওয়া যায় যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার কিছুকাল জিহাদ থাকার পর পুনরায় মদিনায় ফিরে এসেছিলেন। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর অনুরোধে তিনি ফজরের আজান দিয়েছিলেন। বহু বছর পর বেলালের সেই সুললিত কণ্ঠে আজান শুনে মদিনার মানুষ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের স্মৃতিতে ফিরে গিয়েছিলেন এবং সকলের চোখে অশ্রু ঝরেছিলেন। বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা এর জীবন ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ছিলেন একজন কৃতদাস, কিন্তু তার ঈমানের দৃঢ়তা ও আল্লাহর প্রতি অবিচল আনুগত্য তাকে মর্যাদার উচ্চাসনে অধিষ্ঠিত করেছেন। তার গায়ের রং বা সামাজিক অবস্থান তার ঈমানের পথে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে। ইসলামের জাতি, বর্ণ ও সামাজিক ভেদাভেদের কোনো স্থান নেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সেই সত্যকে প্রতিষ্ঠিত করে।